এখন তো শীতের সময়, আর শীতের সময় যত ধরনের পিঠা পুলি পায়েস সব কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা গরমের ভিতর একেবারেই ভালো লাগে না। তো আজকে আমি পায়েস রান্না করেছিলাম, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নতুন খেজুরের গুড় দিয়ে অনেক মজা করে পায়েসটা রান্না করেছি, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এই যে শীতের সময় যত ধরনের পিঠা পুলি পায়েস আছে সব কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা একদমই গরমের ভিতরে ভালো লাগে না। গরমের ভিতরে কোনো রকম পিঠাই কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো শীতের ভিতরেই কিন্তু প্রতিটা ঘরেই কিছু না কিছু পিঠাপুলির উৎসব রেগুলার চলেই। তো আমার ঘরেও কিন্তু মাঝে মধ্যেই আমি পিঠা পায়েস এগুলো তৈরি করে থাকি, আর আপনাদের সাথে সম্ভব হলে ভিডিও করে শেয়ার করি, আর যখন সম্ভব হয় না তখন কিন্তু ভিডিও করাও হয় না। আজকে নতুন খেজুরের গুড় দিয়ে কিন্তু পায়েস রান্না করছি, আর পায়েসটা অনেক বেশি মজা ছিল। তো আমি এখানে দুধটা প্রথমে জাল করে নিচ্ছি, আর জাল একটু হয়ে আসলে আমি এখানে পোলার চাল ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা মতন আগে। তো সেই ভেজানো চালটাই দুধের ভিতরে দিয়ে জাল করে নেব, আর যখন একটু ভালোভাবে জাল হয়ে আসবে তারপর আমি এখানে খেজুরের গুড় মিশিয়ে দেব। আর আমি এখানে 2 টুকরা এলাচ ব্যবহার করেছি। এলাচটা ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, যে কোনো পায়েসের ভিতরেই কিন্তু এলাচটা ব্যবহার করা হয়, খুবই ভালো লাগে। তাছাড়া আমি এখানে অল্প পরিমাণে লবণও ব্যবহার করেছিলাম, যেটা মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ করে দেয়। তো যাই হোক, এর ভিতর থেকে কিন্তু আমার পায়েসটা রান্না করা শেষ। তো পায়েসটার কালার কিন্তু দারুণ এসেছে, আর খেতে অসম্ভব টেস্টি ছিল। যেহেতু পায়েসটা নতুন গুড় দিয়ে রান্না করা হয়েছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আর কালারটা কিন্তু দারুণ আসছে। ফোনে ওরকম ভাবে বোঝা না গেলেও সরাসরি দেখতে অনেক সুন্দর লাগছিল, আর খেতে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো যারা এরকম ভাবে পায়েস রান্না করে খেতে পছন্দ করেন, তারা এরকম নতুন গুড় পেলে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর যারা পায়েস খেতে চান না, তাদেরকেও বলবো একবার এভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। তো পায়েসটা রান্না শেষ, আমি এখন বাটিতে করে সব নামিয়ে নিচ্ছি। আর যেবা কিন্তু পায়েসটা রান্না হওয়ার আগে থেকে আমাকে বারবার বলছিল, আম্মু আমাকে দাও, আমি খাবো। ও হচ্ছে সেই প্রথম থেকেই আমার কোলে আছে, আর তখন থেকে আমাকে বলছে, আম্মু আমাকে তাড়াতাড়ি দাও, আমি পায়েস খাবো। তো যাই হোক, যেবাকে একটু দিলাম, ও খেলো, আর এখন ও ডান্স করছে। মানে ও অনেক বেশি দুষ্টুমি করে, আর আমাকে বলছিল, আম্মু আমি ডান্স করবো, আর তুমি আমাকে একটু ভিডিও করো। ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আজকে ও আমাকে বললো যে আমি ডান্স করি, তুমি হচ্ছে ভিডিও করো। তো যাই হোক, আমি একটু ভিডিও করলাম। অনেক বেশি দুষ্টুমি করে, কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না। আর এদিক থেকে আমার বাড়ির লোক শুধু বলে যে ও কেন ক্যামেরার সামনে আসে না। আসলে ও ক্যামেরার সামনে আসতেই চায় না, অনেক বেশি মানে দুষ্টুমি করে। তো যাই হোক, এটা ছিল রাতের বেলার ভিডিও। দেখুন এখানেও দুষ্টুমি করছে, কারণ ওর বাবা আসার সময় ওর জন্য অনেক কিছুই নিয়ে আসছে, যেগুলো দেখে ও অনেক বেশি খুশি হয়েছে, যে কারণে একটু দুষ্টুমি করছিল। আর যেবা কিন্তু একা একা এই যে চেয়ারটা টান দিল, তারপর হচ্ছে চেয়ারে পরে উঠে এখন টেবিলের উপর থেকে জিনিসগুলো দেখছে। ও দিন রাত 24 ঘন্টা এরকম ভাবে টেবিলের পরে ওঠে, একা একাই ওঠে, কারণ আমাকে ওর উঠিয়ে দেওয়া লাগে না। ও হচ্ছে চেয়ারটা এরকম ভাবে টান দেয়, তারপর চেয়ারে পরে ওঠে, তারপর সোজা উঠে যায় টেবিলের উপরে। আর টেবিলের উপর উঠার পর যত জিনিস থাকবে সব জিনিসগুলো ফেলে দেয়। তো এভাবেই চলতে থাকে। তো যাই হোক, যেবার বাবা ওর জন্য হচ্ছে এখানে কতগুলো চকলেট নিয়ে আসছে, তারপর মোজো নিয়ে আসছে, আর এই যে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। আর ইদানিং আমাদের রাতের খাবার না বাইরের থেকেই নিয়ে আসা হয়। দেখা যাচ্ছে রাত্রের বেলা আমি কিন্তু খাবার রান্না করি, তো সেই খাবারটা কখনোই খাওয়া হয় না। যেবার বাবা যখনই আসে মানে বাসায় আসে, তখনই হচ্ছে খাবার নিয়ে আসে, তো ওইগুলোই খাওয়া হয়। আর রাত্রে যেগুলো রান্না করি সেগুলো পরের দিন সকালবেলা খাওয়া হয়। তো এভাবেই চলছে, মানে গত কয়েকদিন ধরে এভাবেই খাওয়া হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।